হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন দুপুর 12:30 বাজছে। আমি স্নান সেরে নিয়েছি, আজকে তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি। আর দেখো, ড্রেস মোটামুটি পরা হয়ে গেছে, কারণ আজকে আমরা তাড়াতাড়ি বেরোবো, আজকে কলকাতা ফিরবো। আজকে 17 দিন হয়ে গেল আমি শেওড়াফুলি এসেছি। তো আগের ব্লগে তোমাদের জানিয়েছিলাম যে সৌম নেই, আলিপুরদুয়ারে ছিল। তো কালকে সৌম কালকে ফিরেছে। প্রায় 15 দিন পর সৌম আলিপুরদুয়ার থেকে কালকে ফিরলো। সৌম কালকেই বলছিল যে চলো বিকেলে বেরিয়ে যাই, কিন্তু আমি বললাম যে তুমি আজকে এতটা জার্নি করে ফিরেছো, আজকে আর যাব না, কালকে খাওয়া দাওয়া করে দুপুর দুপুর আমরা বেরোবো। তো ভাগ্যিস কালকে যায়নি, কারণ কালকে হঠাৎ করে সন্ধেবেলা কুট্টুস প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছিল, ওর পেটে ব্যথা শুরু হয়েছিল। তো ওর তো দুদিন ধরে বমি হচ্ছিল, দুদিন না প্রায় 3 দিন, রোজই বেশিবার করছে না, একবার করে করে বমি করছিল। আর খুব উইক হয়ে গেছে, একদম খাওয়া দাওয়া করছে না। বিশেষ করে ভাত একদমই ওকে খাওয়ানো যাচ্ছে না, 3 দিন একটুও ভাত খায়নি। তো কালকে সন্ধেবেলা হঠাৎ করে খুব কান্নাকাটি, মানে আর সামলানো যাচ্ছে না, এত চিৎকার কান্না। দুবার পাতলা পটি করলো, তারপরে ডাক্তারবাবুকে কুট্টুসকে দেখিয়েছিলাম, ওনাকে ফোন করলাম। লাস্টে আর থাকতে না পেরে দাদার বাইকে করে আমি আর সৌম্য কুট্টুসকে নিয়ে গেলাম। আবারও একবার চেক আপ করলো। এর আগে একটা কলিজা বলে দিয়েছিলেন উনি, ওই গ্যাসের ব্যথার জন্য, তো সেটা খেয়েও কুট্টুসের কাজ দিচ্ছিল না। তো লাস্টে ডরটিন বলে একটা পেটে ব্যথার ওষুধ দিলেন, বললেন যে এমার্জেন্সিতে এটা দিতে, মানে পেন কিলার টাইপের আর কি। আর তার সাথে মেট্রোজিল সিরাপ দিয়েছে। যেহেতু পাতলা পটিটা কালকে থেকে শুরু হয়েছে, আজকে এখনো অবধি করেনি, কিন্তু মাঝে মাঝে এরকম বলছে পেটে ব্যথা হচ্ছে, ওষুধ দিচ্ছি, ওষুধ খাচ্ছে। তো কালকে রাতে তাই সৌম্যকে বলছি ভাগ্যিস চলে যায়নি এখানে, যেহেতু ওনার কাছে চেক আপ করাচ্ছিলাম। তো কালকে ওনার কাছেই নিয়ে গিয়ে উপকার হলো, ভালোই হলো, আরেকবার চেক আপটা করানো হলো। তো উনি কালকে বলেছেন যে 2-3 দিন দেখতে, যদি না কমে, খুবই পেটে ব্যথা হয়, তাহলে একবার সোনোগ্রাফি করতে। তো আমার মনে হয় সোনোগ্রাফির দরকার হবে না, ও যে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে না, আর পটিটাও পরিষ্কার হচ্ছে না, তার জন্যই গ্যাস হয়ে যাচ্ছে, ওর পেটে ব্যথা হচ্ছে। আশা করছি ঠিক হয়ে যাবে, উনি যা ওষুধ দিয়েছেন। দেখা যাক এবার কি হয়। চলো এবার কুট্টুসকে স্নান টান করাবো, তারপর আমরা লাঞ্চ করে তাড়াতাড়ি বেরিয়ে যাব। ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাকো। পাশে কে? পি। আমার নেরু কই? নেরু কলা পাতাটা নড়ছে। আজকে পি কোথায় যাবে জানো? কোথায় যাবে বলো তো? পি আজকে চলে যাবে। পি কোথায় থাকে বলো? কোথায় থাকে পি? কোথায় থাকে কুট্টুস দাদা? এই স্কুলে থাকে? এখন নতুন কায়দা শিখেছে, ওরকম করে করে বলবে। এই দেখো কুট্টুস কাঁদছে, দেখো কুট্টুসের মামা বাবাইকে নিয়ে গাড়ি করে বেরিয়েছে, তাই জন্য ও কাঁদছে। কোথায় যাবি? চলো। আচ্ছা যাবে যাবে, ওরে বাপ রে। দাও ভাইকে, দাও, পেছনে বসিয়ে দাও। ওই ড্রেনে পড়বে, ধরো। চারটে যাবো তাহলে। দাদাকে ধরো। টিপে দেয় না যেন, উল্টো পাল্টা দেখ। কোথায় স্নান করেছো বাবাই আজকে? ছাদে। কুট্টুস আজকে ছাদে রোদে স্নান করেছে, আজকেও করেছে, কালকেও করেছিল, তাই না? আরাম হয়েছে? হ্যাঁ। এখানে করবে? আমরা তো আজকে চলে যাব কলকাতা, কি করে রোজ রোজ আর হবে? ছাদে গিয়ে স্নান করবে। বাবারে, এই গঙ্গা, কি করছিস?
কি করছিস ফুটুস? আর দিও না বেশি। হ্যাঁ চলো গঙ্গা হয়ে গেছে, চলো চলো মুচি করবো মুচি করবো। এই তোর হয়ে গেছে, তুই এদিকে সরাই। কি খাচ্ছ? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কি খাচ্ছ? আজকে 3-4 দিন পর ফুটুস একটু ভাত খাচ্ছে। আর কি নেবে বলো? লাঠি খাচ্ছ? চিকেন কাটি বাটা। কুটুস দাদা চলে যাচ্ছে। ওলে বাবা লে। One, two, three. না না এখন 2:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি, ক্যাবও বুক করা হয়ে গেছে, কিন্তু 15 মিনিট হয়ে গেল এখনো আসেনি, জ্যামে ফেসে আছে। মায়েরা এখনো খায়নি, আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম যেহেতু তাড়াতাড়ি বেরোবো। তো মায়েদেরকে বললাম যে গাড়ি আস্তে আস্তে তোমরা খেয়ে নাও। আমার সাথে ভাইয়ের দাদার সাথে কে আসছে? পুলিশ আসছে। ভাই কি বলছে? দাঁড়া শোনাই, তুমি উঠে যাও বলছে। টাটা একটা হাম দিয়ে দাও, টাটা। একটা হাম দিয়ে দাও। ভাইকে নিয়ে এলি না কেন? ভাই কাঁদছে কেন? চলে এসেছিস, গাড়ি ছেড়ে দিয়েছে, ভাই দেখছে ভাইকে তুললাম না গাড়িতে। কেন? কেন? ভাই তো একা থাকতে পারবে না বাবা, ভাই আর একটু বড় হলে তখন নিয়ে যাব, ভাই থাকতে পারবে। বন্ধ করো জোরে জোরে জোরে। জোরে। পেছনে চলো। ওলে চাঁদ মামা। আলুগুলো দেখো সব কাজ বেরিয়ে গেছে, কি অবস্থা। মা কি খাবে? বিস্কুট না সোনা, তুমি গাড়িতে একটা বিস্কুট খেয়েছো, আমি এখন বিস্কুট দেবো না, চিড়ে ভাজা দিচ্ছি খাও। চলো আগে চেঞ্জ করবে তারপর। হ্যাঁ ঘুম হয়েছে? গাড়িতে ঘুম হয়েছে? পুট্টু সেই 8 ঘন্টা মতো ঘুম হলো। রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের 2.5 ঘন্টা লেগে গেল। জ্যাম না থাকলে আমরা গাড়িতে এলে 1.5 ঘন্টায় পৌঁছে যাই, এখানে 2.5 ঘন্টা লাগলো। তো রুমাদিকে ফোন করলাম, রুমাদি বললো আমি আসছি, যেহেতু আজকে 17 দিন হয়ে গেল। চারদিকে একদম ধুলো টুলো পড়ে আছে, এই যে কিচেনের ওপরে দেখো সব দিকে ধুলো হয়ে আছে, বিছানার বেড কভারগুলো চেঞ্জ করব, পুরো ফ্রিজ ইয়ে করতে হবে, পরিষ্কার করতে হবে। এটা কি জিনিস ছিল আমি বুঝতেই পারছি না, বাটির মধ্যে এরম হয়ে আছে কি জানি, এখন বুঝতেই পারছি না দেখে কি কি ছিল, আমার এতদিন আগের মনেও নেই। চাটনি ছিল একটু ফ্রিজের মধ্যে, এটাতেও ছাতা পড়ে আছে। মা এই ব্যাগটার মধ্যে কিছু সবজি ফল পাঠিয়েছে। আমি বললাম সৌম্য কালকে বাজার যাবে, কালকে রবিবার। মা বলছে তাও আজকে রাতের জন্য, আজকে রাতে আমি সেরকম কিছু করবো না, মা একটু চিকেন পাঠিয়ে দিয়েছে। কি খাচ্ছিস দেখি? চিড়ে ভাজা, দেখ এসে রে।
এসছে এসছে জিনিস রুমালির সাথে 17 দিন পর দেখা। কি অবস্থা গো আমাদের ঘর দোর। তোমার চা? আচ্ছা ও এইগুলিকে পাপড় বলছি। হ্যাঁ ওই যে কর্নফ্লেক্স দেয়া। হ্যাঁ এখন রাত 9টা বাজছে। দেখো আমি একটু আলু ভাজা করলাম, ডাল করলাম আর ভাত করেছি। মা তো বললাম একটু চিকেন দিয়ে দিয়েছে, ওই দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। কুট্টুসের দেখলাম ঘুম এসে গেছে আজকে তাড়াতাড়ি, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দেব। সব রেডি করে নিলাম আর মোটামুটি যেটুকু পারলাম গোছগাছ করে নিলাম। রুমাদি একটু ঘরটর ঝেড়ে দিয়ে গেল, বাকি সব পরিষ্কার কালকে হবে। আজকে আমাদেরও খুব টায়ার্ড লাগছে, আমরাও তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।